ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর এখন আমি আমার মেয়েকে দিয়ে আসলাম। আজকে ফাটানো রোদ উঠেছে, একদম টোটোতে বসেছিলাম, রোদ একদম পিঠটা পুড়ে যাচ্ছিলো, এতটাই রোদ উঠেছে। দুপুরবেলা জানি না কতটা রোদ উঠবে। এখন চা খাবো। আজকে দুরকমভাবে আমাকে রান্না করতে হবে, এই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আমার মাসির শাশুড়ির শরীরটা খুব খারাপ, ওই জন্য রান্না পাঠিয়ে দিতে হবে। এই জন্য নিরামিষও করছি, আবার আমিষও করতে হবে, তার কারণ ওখানে ওরা নিরামিষ খায় শ্রাবণ মাসে। আর এইদিকে দেখো, আমি কোথায় যাচ্ছি জানো? আমার বরকে চা দিতে যাচ্ছি, বিড়ি জমা আছে, ওর জন্য চা দিতে যাচ্ছি। মহারাজকে এখন আমার ডাকতে হবে। আর তারপরে আজকে এতটাই কাজ আছে, আমার কাজের খুব প্রেশার আছে। আর এই দিকে তোমাদেরকে তো সকালবেলা বললামই প্রচণ্ড মানে রোদ উঠেছে, তারপরে দেখছি দেখো বৃষ্টি নামছে। আর দেখো উপর থেকে দেখতে পাচ্ছি, এই দেখো আমার মেয়ে বৃষ্টির মধ্যে ভিজছে। ছোটোবেলায় ঠিক এইভাবেই আমরা সবাই খুব মজা করতাম, তাই না? বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব মজা লাগে, আর সেটা কিন্তু সবাই উপভোগ করেছে বৃষ্টিটাকে, ওরকমভাবে ভিজে ভিজে। যাক, তারপরে বৃষ্টি হওয়ার পরে আমি তাড়াতাড়ি করে, আমাকে আজকে অনেক কাজ করতে হবে, তোমাকে বলেছি 2 রকমের রান্না। এর জন্য দেখো দুপুরের আবার আমাদের আমিষের জন্য কচু বাটা করছি রসুন দিয়ে, আর ঢেঁকিয়া শাক আছে তার সাথে, ঢেঁকিয়া শাকটাকেও করব। আর ইলিশ মাছ আছে, সেই ইলিশ মাছটাকেও আমার করতে হবে। তো একই রকম হয় না আমাদের বাড়িতে, ঠিক এইভাবেই হয়। এখন এর মধ্যে লঙ্কা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, ব্যাস, দিয়ে জল দিয়ে ঢেকে দিব। এটাকে কিন্তু আমি ভাজবো না কিন্তু। রান্নাবাড়ি শেষ করে এই দেখো আমি আবার ঘরের কাজে লেগে গেছি, তার কারণ আজকে বলেছি না আজকে অনেক কাজ আছে। এদিকে ঘরটাও অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, ওর জন্য চলে আসলাম যে না, অল্প হলেও আজকে করেই যেতে হবে। তা ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না মেয়ের স্কুলটাও একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে, যার জন্য একদম সব মানে একসাথে কাজগুলো পড়ে গেছে। কিন্তু কিছু করার নেই, যেহেতু ভেবেছি করবো সেহেতু করছি। আর এদিকে আমার ঘর গোছানোও কমপ্লিট, এখন আমি অন্যান্য সব কাজ করব। মোটামুটি পরিষ্কার করতে পেরেছি, এখনও মেঝেটা সরা হয়নি। আমি কাজ করছি, আর ম্যাক্স দেখো বসে বসে দেখছে, একদম মানে ওর বসে থাকা দেখে না, খুব মায়া লাগে ওকে দেখে, দেখছো? আর এই দিকে আমার মেয়েকে দেখো, পড়াশোনার নাম করে বই সামনে নিয়ে বসে আছে, একদম পড়াশোনা করছে না। আর মাথার চুলগুলো তো একদমই বাঁধতে চায় না, একদম পুরো পাগলির মতো লাগছে। ওই দেখো আমাকে দেখাচ্ছে যে আমি পড়ছি, দেখছো? খুব দুষ্টু হয়ে গেছে, পড়াশোনা একদমই করতে চায় না। বই খাতা সারা বিছানাতে একদম এলোমেলো করে নিবে, আর পড়াশোনা তো ঘন্টাও করবে না। তারপর ওর গানের স্যার চলে এলো, এখন গানের স্যার গান করাচ্ছে। আর তোমার একটার পর একটা আজকে অনেকগুলোই টিচার আসবে, যার জন্য একটু চাপেও আছে। আমার এখন স্নান একদম পুরো কমপ্লিট, সব কাজকর্ম কমপ্লিট। এখন আমি একটু ঘরে ধূপবাতি দেখাবো, দেখিয়ে নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। আর তোমার কি সারাদিন কাজকর্মের পরে না অনেকটা মানে শরীর টায়ার্ডই হয়ে যায়, কিন্তু কি করা যাবে, একটার পর একটা মানে রুটিন মাফিক চলতেই থাকে। অন্যদিন হয়তো তাড়াতাড়ি স্নান হয়ে যায়, মেয়েকে নিয়ে আসি, তার আগে স্নান করে আসি, কিন্তু আজকে একদম অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন এগুলো কাজ তো আমাকে করতেই হবে, আজকে করি না কালকে করি না, এরকম করে করে তার করা হয় না, এর জন্য করতেই হবে। আর এতগুলো রুম না মেনটেন তো করতেই হয়, তার জন্য এই তাড়াতাড়ি করেই করছি। আবার খেতে দিতে হবে, সময় হয়ে গেছে খেতে দেওয়ার। আমি স্নান করে ঘরে এসেছি, এসে এখন রেডি হচ্ছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিয়েই ওদেরকে খেতে দিয়ে দিব, তখন সবাই বসে আছে খাওয়ার টাইম। বললাম না আজকে হয়ে গেছে, অনেকটাই কাজ ছিল, এর জন্য হয়ে গেছে খাবার টাইম, এখন খেতে দিয়ে দেবো। আর এখন রাত্রি হয়ে গেছে, এখন রাতের খাবারটাও আমাকে করে নিতে হবে তাড়াতাড়ি। আবার তো তোমাদের সাথে গল্প করতে লাইভে আসতে হবে, এই জন্য তাড়াতাড়ি করারই চেষ্টা করি, কিন্তু হয়ে আর ওঠে না।
আর আজকে দেখো, আজকে রাতেও আমার সেম খাবার করতে হবে 2 রকমের। একদিকে আমি পরোটা ভাজছি, সবজি করেছি, আর আরেকদিকে আমার শাশুড়িমা পিঠা খেতে চেয়েছে, এদিকে পিঠাও আমাকে বানাতে হবে। মানে সব যতই তাড়াতাড়ি করতে চাই না কেন, মানে হয়েই মানে হয় না, ওঠা হয় না। তারপরে করে তাড়াতাড়ি করে পরোটা ভেজে নিয়ে তারপরে পিঠা ভাজছি। তখন তাড়াতাড়ি করে আমাকে শেষ করতে হবে রান্নাবাড়ি। অনেকে দেখে ভাবো আমার কাজই থাকে না, আমি যেহেতু লাইভ করি তার জন্য ভাবো কি কাজই থাকে না। আমাকে বাড়ির সব কাজ মেনটেন করেই তারপরে লাইভে আসতে হয়। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। যাক, এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম। আমি যখন ইউটিউবে পা দিয়েছি সেহেতু তো আমাকে একটু কষ্ট করতেই হবে, সেটা নিজের শরীরের উপর দিকে গেলেও আমাকে কিন্তু করতেই হবে। আর তোমার হচ্ছে আমার এই খাওয়া দাওয়ার এগুলো না আমাদের বাড়িতে মানে চলতেই থাকে। আর এই দিকে তোমরা একজন বলেছিলে গাড়িটা দেখাতে, এই যে আমার জন্য এই গাড়িটা এনেছে ওলা। এই গাড়িটার কালারটা না এমনি খারাপ না, কিন্তু আমার না এই কালারটা পছন্দ ছিল না, আমার ছিল পার্পেল কালারটা পছন্দ। কিন্তু ওটা না যে বুকিং করেছে সে ভুল করে এটা বুকিং করে ফেলেছে। এখন কিছু তো করার নেই, চলে এসেছে, এটাই এখন আমাদেরকে নিতে হবে। যাক, তোমার কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তোমাদেরকে একটু ভিডিওটা দেখাতে, মানে এই গাড়িটার ভিডিওটা দেখাতে একটু লেট হয়ে গেল, কোনো কিছু মনে করো না। আজকের মতো এখানেই আমার ব্লগটাকে এন্ড করছি। টাটা, বাই।